আসসালামু আলাইকুম। আজকে আমাদের বীর ভাইদের কিছু ভালো কথা বলবো এবং তাদের সাফল্যের কথা বলবো। কারণ এই সমস্ত জিনিস হয়তো আন্তর্জাতিক পত্রিকায় কমই আসে। এইগুলা বেশিরভাগ ইরানি পত্রিকায় এবং আল জাজিরায় কিছু রিপোর্টে এই জিনিসগুলো প্রকাশ পায়। হয়তো এগুলো আমরা অনেকেই দেখি না। আর আজকে একটি ভালো খবর নিয়ে আসলাম। কারণ আমি বেশিরভাগ হয়তো গাজা ভাইদের বা আমাদের বীর ভাইদের কিছু ভালো কথা আসলে এইগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করি। কারণ হয়তো এইগুলো শুনলে হয়তো আমাদের মনোবল একটু ভালো হয় বা একটু ভালো লাগে। আর যারা হয়তো আমার এই নিউজগুলো পেতে চান বা ফিলিস্তিনি ভাইদের খবর জানতে চান, তারা হয়তো আমার পেজটা ফলো দিয়ে বা পাশে থাকতে পারেন এবং শেয়ার দিয়েও রাখতে পারেন। এরকমই একটি ভালো নিউজ। গাজার দক্ষিণ অঞ্চল শহরের খান ইউনিসে ব্যাপক যুদ্ধ চলতেছে। আর এখানে সবদিনে সাফল্য এই প্রথমবারের মতো আমাদের বীর ভাইরা ইয়াসিন 105 রকেট ব্যবহার করে তারা অনেক সাফল্য পাইতেছে। আর এই সাথে যে জনতা বা পাবলিক যারা আছে তারাও এই যুদ্ধে যুক্ত হচ্ছে। কারণ আমাদের হারানোর কিছু নেই। কারণ একদিন না একদিন আমরা সব কিছু ফিরে পাবো ইনশাল্লাহ। এই জন্যই হয়তো আমি গাজার কোনো কিছু ভালো খবর হলে সেইগুলাই বেশিরভাগ প্রকাশ করি। আর আমাদের বীর ভাই কাশেম ব্রিগেড বর্তমানে ফেলুদা একটা শহর আছে গাজার, সেই শহর তারা বর্তমানে দখল নিয়েছে এবং ইসরায়েলিরা তাদের অস্ত্র ট্যাঙ্ক এইগুলা তারা রেখে পালিয়ে যাচ্ছে। আর বিশেষ করে ইসরায়েলিরা যেই ট্যাঙ্কগুলো ব্যবহার করত সেটা হলো ম্যাকরোবা। এই ট্যাঙ্ক ব্যবহার করে তারা অনেক ক্ষয়ক্ষতি করছে গাজায়। বর্তমানে প্রথমবারের মতো আমাদের বীর ভাইরা ইয়াসিন 105 রকেট ব্যবহার করে অনেক সাফল্য পাইতেছে এবং তাদের যে ইসরায়েলিদের যে ট্যাঙ্ক এবং গোলা বারুদ বা বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম ফেলে ফাল ফালুজা শহর থেকে তারা পিছু হটছে। এবং কিছুদিন আগে একটা নিউজ করছিলাম যে পশ্চিমারা যে একটা নিউজ করছিল যে গাজার বীর ভাইদের সাথে প্রায় 20,000-এর অধিক সৈন্য যুক্ত হচ্ছে। আসলেই সেটা প্রমাণিত হচ্ছে। কারণ বর্তমানে অনেক বীর ভাইদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক লোক মুখিয়ে আছে এবং তারা বর্তমানে অংশগ্রহণ করছে এবং ইসরায়েলিরা বর্তমানে পিছু হটছে। যারা আমাদের ফিলিস্তিনি ভাইদের নিউজ পেতে যান তারা হয়তো পাশে থাকতে পারেন পেজটা ফলো দিয়ে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।